বদনে মশামাছি বসত না, দয়াল নবীজি হাঁটলে ও গো ছায়া জমিনে পড়তো না। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মুহাম্মদ ওয়া আলা আলি হাসান কান্দে বিষ পান করে, হুসাইন কাঁদে কারবালা, জয়নাল আবেদীন কাঁদে ও গো জিবেরো জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ ও সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দয়ায়। মহান রব্বুল আলামিন আজকে আমাদিগকে এই পবিত্র জালসা খানিতে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করি উচ্চ রবে মহাব্বতের স্বরে ভক্তি ভরে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। বেশ ফুল কাটিয়ে দেয়, একটু বেশ থাকবে না। আল্লাহ পাক আমাদিগকে এই গভীর রজনীতে কোরআন ও হাদিসের মাহফিলে কবরস্থান উদ্যোগে মহিতি জালসাতে এখন পর্যন্ত বসিয়ে কোরআন ও হাদিসের আলোকপাত শ্রবণ করার তৌফিক দান করেছেন। এতে আমরা খুশি না বেজার? আমি বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত না করে আপনাদের ধৈর্য অনুযায়ী আমার বক্তব্য সীমাবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। এর মানে এই নয় যে দুই স্টেজে যখন উঠে গেছি 2 ঘন্টা থেকে 3 ঘন্টায় বলা লাগবে। আপনাদের ধৈর্য অনুযায়ী অবস্থা দেখে ব্যবস্থা নিয়ে নেব ইনশাআল্লাহ। তার পূর্বে আমরা সকলে মিলে একটু উচ্চ রবে মহান আল্লাহ পাকের নামের ধ্বনি লাগাই। সকলে মিলে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। আপনাদের কি অসুবিধা হচ্ছে? আখেরি মোনাজাত পর্যন্ত থাকা যাবে? একটু 2 হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে। আমি ভূমিকাতে না থেকে সোজা ওয়াজের দিকে চলে যাব, কারণ রাত্রি 2টার কাছাকাছি। আর ঘন্টা খানেক পরেই মুয়াজ্জিন রেডি হয়ে যাবে, আজান দেওয়ার জন্য প্রস্তুতি নেবে। আজকে আমরা সকলে আখেরি মোনাজাত করে যারা মা হারিয়েছি, বাবা হারিয়েছি, সন্তান হারিয়েছি, সবাই মিলে আখেরি মোনাজাত কবরস্থানের জিয়ারত করে বাড়ি যাব, বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের
ঠিকানা। জোরে বলো। ও গো দিদারে চেয়ে কাঁদো বেশি, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। পড়ুন মদিনা মদিনা, হচ্ছে না মদিনা মদিনা। ঘুম আসছে? জি হুজুর, আর ঘুম কেন আসবে না? 2 দিন ধরে জেগে আছি। একটু আমার সাথে পড়ুন মদিনা মদিনা আশিক মুমিনের। আরো জোরে মদিনা মদিনা। ও গো দিদারে চেয়ে কাঁদো বেশি, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের। আরো জোরে মদিনা মদিনা আশিক মুমিনের। ও গো নবীর একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। দয়াল নবীকে ভালোবেসে, নূর নবীকে ভালোবেসে শুইল পাশে। দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের। আরো জোরে মদিনা মদিনা। ও গো দিদারে চেয়ে কাঁদো বেশি, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের। জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি। ও গো জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও তাহার, এতবার দেখিয়াও তাহার তৃপ্তি যেন হয় না। মদিনা মদিনা আশিক মুমিনের। আরো জোরে মদিনা মদিনা। ও গো দিদারে চেয়ে কাঁদো বেশি, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের। আল্লাহ আমাদের সকলকে ওই মদিনাওয়ালার আশিক হওয়ার তৌফিক দিন। জোরে বলুন। আচ্ছা, মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নেই? আছে। আজকে এই আলাদিতলা গ্রামের জালসাতে বসিয়ে আল্লাহ চাই তো মদিনার অলি গলি আপনাদের জিয়ারত করাবো। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ। আপনারা যতক্ষণ গরম না হবে নি, আখেরি বক্তা শেষ বক্তাও গরম হবে না। কারণ গভীর রাতের বেলা, শুধু আমি আবু তাহির বলে নয়, এই গভীর রাত্রিতে যদি নবীর সাহাবী এসে ওয়াজ করে, তা আমাদের ইমানের যে অবস্থা, সাহাবীর ওয়াজ শুনতে শুনতেও ঘুম চলে আসবে। আসবে না? আসবে না? আসবে। এতক্ষণ পর্যন্ত আপনারা বসে আছেন, শেষ পর্যন্ত বসবেন। আমি আশাবাদী শেষ বেলায় সকলে মিলে গোরস্থানে দাঁড়িয়ে জিয়ারাত হবে। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে। যারা যারা থাকবেন না একটু হাত তুলে দেখান। যারা যারা থাকবেন না, থাকবেন না। ঘুম আসছে? কুচি ঘুম আসছে? আচ্ছা, একটু আমি নারীর তাকবীর বলবো, সকলে দাঁড়াবেন। আর যারা পালানোর পালিয়ে যাবেন। আটা যখন চালে, আটা চালার পরে দেখবেন আটা পড়ে যায়, কীটগুলো উপরে থেকে যায়। থাকে না? থাকে না? থাকে। তো একটু আমি আটা চালার মতন করে আপনাদের চালবো। যারা থাকবেন তারা থাকবেন, যারা পালিয়ে যাওয়ার পালিয়ে যাবেন। নারীর তাকবীর বলবো, কেউ বসে থাকবেন না, দাঁড়িয়ে যাবেন। নারীর তাকবীর। আল্লাহু আকবার। সকলে দাঁড়ান, আপনারাও দাঁড়ান, আগে আগে আসুন। এইবার আপনারা মাজমাকে সুন্দর করে নিন, তবেই ওয়াজের সৌন্দর্য বাড়বে। একটু আগে আসুন। ও মা খালা, আপনারাও আগে আসুন। আজকে মেয়েদের ওয়াজ হবে ইনশাআল্লাহ।
এতক্ষণ পর্যন্ত ছেলেদের ওয়াজ হয়েছে, এবার মেয়েদের হবে। গুছিয়ে আসুন, সামনের দিকে আসুন, একটু আগে আসুন, সামনের দিকে। আর মাইক ম্যান খুব সুন্দর মাইক বাজাচ্ছে, একটু ইকো দিলে ভালো হয়। একটু সামনের দিকে আগে আসুন, বসুন, নারে রিসালাত, বসুন। জি, এবার যারা পালানোর পালাবে, আর যারা আখেরি মোনাজাত পর্যন্ত থাকার থাকবে, বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে। আমরা সুন্নি হানাফি মুসলমান, আমাদের আকীদা ও ঈমান, আমাদের নবী জিন্দা নবী। এই জিন্দা না মুর্দা? আর একটু জোরে, জিন্দা না মুর্দা? এতে কোনো সন্দেহ আছে? আমাদের নবী হায়াতুন নবী, নূর নবী, বেমিসাল নবী। এই নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে? না। আল্লাহ নিজেই বানাননি তো কেমনে হয়? জুল্লু শেখ ৩০০ টাকা দান করেছেন, আল্লাহ তাআলা তাকে সুস্থ বানিয়ে দিন। জোরে বলো না আমিন। বসুন বসুন, দোয়া করে যাবেন, বসুন। আমাদের নবী নূর নবী, হায়াতুন নবী, যিনি মদিনা শরীফে বসে বসে আপন রওজায়ে পাক থেকে আলাদিতলা গ্রামের জলসাতে কতজন আশিকে নবী হাজির আছে, আখেরি মোনাজাত পর্যন্ত নবীর প্রতি দরুদ ও সালাম পড়বেন। নবী আমার কান দ্বারাতে শ্রবণ করতে পারেন কি পারেন না? চক্ষু দ্বারাতে দেখতে পারেন কি পারেন না? পারেন। আচ্ছা, ওই নবীকে দেখার ইচ্ছা আমাদের আছে না নেই? আচ্ছা, নবী দেখা যায় নামাজ পড়ে না কাজা করে, দাড়ি কেটে না রেখে, আমরা করি? আমরা নবীর দিওয়ানা, হুজুর দাড়ি রাখা লাগে না। বছরে একদিন জালসা দিয়েছি, চিৎকার মেরে বললাম আমরা নবীর দিওয়ানা, প্রয়োজন হলে ঘরে থাকবো না, ময়দানে জঙ্গে নামবো, কিন্তু হুজুর নামাজ পড়তে পারবো না। এরাও কি নবীর দিওয়ানা? দুনিয়াতে নবী রাজি করতে হলে ওই রকম ভাবে করো যেইভাবে নবী রাজি করলে আল্লাহ পাওয়া যাবে। আর যদি কেউ বলে নবীর মাধ্যমে আল্লাহ পাওয়া যায় না, ও হচ্ছে কানার দল। কারণ নবী মানাটাই হচ্ছে আল্লাহ মানা। এটা নয় যে আল্লাহ মানি মানে নবী মানা। রব ने फरमाया कुल इन कुंतुम तुहिब्बुनाल्लाह फत्ताबिउनी युहब्बुकुमुल्लाह व यगफिर लकुम जुनुबाकुम वल्लाहु गफूरुर रहीम। ए दोस्त नबी, আপনি জানিয়ে দিন কাদের? আমাদের। কি জানাবেন? হাবিব আপনি যাতে রাজি, আমি আল্লাহ ওটাতেই রাজি। নবী গো, যদি কেউ আমার ইত্তেবা করতে চায় তারা যেন আপনার ইতাআত করে নেয়। আপনি যাতে খুশি, আমি আল্লাহ তাতেই খুশি। জোরে বলো আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা তো আবু তাহিরের নয়, এ কথা তো আল্লাহ তাআলা কয়। আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মানতে হলে নবীকে মানা লাগবে, আর নবীকে মানা লাগলে নামাজ পড়া লাগবে। আমরা কেমন নবীর দিওয়ানা, জুম্মা জুম্মা গিয়ে আপনার কি না হওয়া যায় নাকি নবীর দিওয়ানা? বছরে 2 দিন ঈদের নামাজ পড়লে কি হওয়া যায় নাকি নবীর দিওয়ানা? বন্ধু আমার সোনা মানিকেরা, নামাজি হয় কয়েক প্রকারের। এক শ্রেণীর মানুষ আছে যারা রমজান মাসে আপনার কি না আল্লাহর ওলি হইয়া যায়। আছে না নেই? কোন নামাজ কাজা করে না, আসর থেকে দাঁতন ঘষতে লাগে, মাগরিব পর্যন্ত ঘষে, আর নামাজ পড়ার পরে পরে ভিটামিনটা গোজাই থাকেন, গেট পার না হতে পেরে
দিয়া সালালি আর শিকার ধরিয়ে দেয়। আছে না নেই? আচ্ছা, এরা এক শ্রেণীর। আর এক শ্রেণীর মুসল্লি আছে যারা সপ্তাহে সপ্তাহে আপনার কেনা জুম্মার নামাজ পড়ে, এই শুধু মসজিদে গিয়ে জুম্মা 2 রাকাত নামাজ পড়ার পরে সুন্নাত নফল সব কিছু ফেলে বাড়ি পালায়। এরাও হচ্ছে লোক দেখানো নামাজি। আর এক শ্রেণীর আপনার কেনা মুসল্লি আছে যারা আপনার কেনা গ্রামে যদি মাইয়াত হয় মাইয়াতের পেছনে জানাজা পড়ে। আর এক শ্রেণীর মুসল্লি আছে যারা হলো নাম্বার 1 বাটফার মুসল্লি। ওরা কারা? ওর বাপ মরেছে, ও 40 দিনের জন্য নামাজি হয়েছে। আছে না নেই? ওর মা মরেছে, 1 সপ্তাহের জন্য মুসল্লি হয়েছে। ওর বউ মরেছে, 1 মাসের জন্য মুসল্লি হয়েছে। ওর বোর শোক কেটে গেছে, মুসল্লি পালিয়ে গেছে। এরা হচ্ছে বাটফার, এরা হচ্ছে 1 নম্বরের বাটফার মুসল্লি। বন্ধুরে আমার সোনা মানিক, রাত গভীর হয়ে গেছে, চলুন আপনাকে ওয়াজের দিকে নিয়ে চলে যাই। আল্লাহ তাআলা বলেছেন রিয়াকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। আপনার কি না লোক দেখানো ইবাদত আল্লাহ পছন্দ করেন না। যারা লোক দেখানো ইবাদত করবে আল্লাহ তাআলা তাদেরকে রিয়াকারী হিসাবে আপনার কি না গণ্য করবে। যারা লোক দেখানো নামাজ পড়ে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামী রিয়াকারী হিসাবে পাঠাবে। যারা লোক দেখানো কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাদেরকে রিয়াকারী হিসাবে জাহান্নামে দেবে। যারা লোক দেখানো মসজিদের মুয়াজ্জিন হয়ে আজান দেবে আল্লাহ তাআলা তাকে রিয়াকারী হিসাবে জাহান্নামে দেবে। যারা আপনার কিনা লোক দেখানো বক্তা হবে, সুর শোনানো বক্তা হবে, কিন্তু নিজে আমল করবে না, মানুষকে শোনাবে আর আপনার কিনা নিজের প্রশংসা নেবে, আল্লাহ তাআলা তাদেরকে রিয়াকারী হিসাবে জাহান্নামে দেবে। এই রকম আমাদের সমাজে ভরপুর হয়ে গেছে। জালসা কমিটি হয়েছে, জালসা দেয় লোক দেখানোর জন্য, জালসার মাহফিল সাজায় লোক দেখানোর জন্য। আর আপনার কিনা আলাদিটলা গ্রামের জালসাতে 2 লক্ষ টাকা খরচ করে জালসা দিচ্ছে। পঞ্চানন্দপুর গ্রামে জালসা কমিটিরা মনে মনে চিন্তা করে ওরা যদি 2 লক্ষ টাকা দিয়ে জালসা দিতে পারে, আমরা কেন 4 লাখ টাকা দিয়ে পারবো না? আছে না নেই? ওরা 2 লাখ দিয়েছে, আমরা 4 লাখ খরচ করে জালসা দেব, কিন্তু দেব। এরা হচ্ছে রিয়াকারী। ওরা 20,000 টাকার বক্তা এনেছে, আমরা বাংলাদেশ থেকে 50,000 টাকা দামের বক্তা আনবো। এরকম কমিটি আছে না নেই? আল্লাহর কসম সবগুলো জাহান্নামে যাবে। লোক দেখানো কাজ বাদ দিতে হবে, না হলে এখন বক্তাও জাহান্নামী, শ্রোতাও জাহান্নামী। আমার কথায় কি রাগ হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? হুজুর আমরা জালসা দিয়েছি, একটু আমাদের প্রশংসা করেন, বদনাম করিয়েন না। এরকম যারা চিন্তা ভাবনা নিয়ে বসে আছেন, স্টেজ থেকে নামার পরে ধরতেও পারেন, সমস্যা নেই, কিন্তু জালসা যদি লোক দেখানো হয়, এই জালসা দেওয়া বন্ধ করে দিন, কাজে দেবে না। এই আমরা খুশি করব কাকে? আল্লাহকে না মানুষকে? আর একটু জোরে, বক্তাকে স্টেজে বসিয়ে রেখে যদি সভাপতি বক্তার প্রশংসা করে, তাহলে বক্তা পাম দিয়ে উপরে উঠে যায়। আর বক্তা যদি প্রশংসা না করে, ওই বক্তা বলে কোন জায়গায় এসেছি। এরা কিছু আদব জানে না, কায়দা জানে না। এরকম রিয়াকারী ও অহংকারী লোক দেখানো পন্থা আমাদেরকে চেঞ্জ করার প্রয়োজন আছে না নেই? আর একটু জোরে, আছে না নাই? আমরা চেঞ্জ করতে পারবো তো? সমাজ পরিবর্তন করুন, আমাদের পন্থা পরিবর্তন করুন। চলুন আজকে মা খালা অনেক আছে, এদের দিয়ে ওয়াজ হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে, আমরা বাড়ির পাগল, টাকার পাগল, ধন সম্পদের পাগল। ওগা আমার সোনা মানিকেরা, রাত গভীর হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, মুখমণ্ডল দিয়েছেন, যেখানে যেটা লাগে আপনার কিনা এক একটা পাশ দিয়ে আমাদেরকে আল্লাহ মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন কেন
কেন আল্লাহ আমাদিগকে মানুষ না করে জীব জানোয়ার করে দুনিয়ায় পাঠাতে পারতেন, গাছপালা করে পাঠাতে পারতেন, কেন আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন? কারণ আছে, কারণ আছে। আল্লাহ তাআলা বলেন এই কারণে আমি আল্লাহ আমার ইত্তেবা করার জন্য আর আমার দোস্ত রাসূলুল্লাহর ইতাআত করার জন্য। কার ইবাদত? আল্লাহ। আর মোহাব্বত কার? রাসূলুল্লাহ। আমরা করতে পারি এই পেছনে মারাপিট হচ্ছে কেন রে ভাই? কি হয়েছে? চুপচাপ বসো, তোমাদেরই ওয়াজ হবে, কারণ এখন বুড়াদের ওয়াজ করে লাভ নাই, যুবকদের ওয়াজ করতে হবে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ওই মদিনায় আছেন আমার শাহে মদিনা, জান মদিনা, আমার প্রাণ মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا বন্ধুরে আমার সোনা মানিক, যাই হোক আপনাদেরকে বলতেছিলাম দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদিগকে মানুষ করে পাঠিয়েছেন। এই মানুষ তোমরা কি জানো না আল্লাহ আমাদিগকে ইবাদতে ইলাহির জন্য দুনিয়ায় আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু আমরা কত হতভাগা ওই আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে দুনিয়াদারি নিয়ে ব্যতিব্যস্ত, দুনিয়া নিয়ে পাগল হয়ে আছি, দুনিয়ার মোহ মায়াতে পাগল হয়ে আছি। আমরা একদিন মারা যাব, আল্লাহ তাআলা আমাদের মৃত্যু ঘটাবেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ যাকে জান দিয়েছেন আল্লাহ তার মৃত্যুকে অনিবার্য করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বলে দিয়েছেন। তারপরেও কেন আমরা দুনিয়ার পাগল হয়ে আছি? কেউ টাকার পাগল, কেউ আপনার কেনা পয়সার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, এই রকম ভাবে দুনিয়াদারি নিয়ে আমরা পাগল হয়ে গেছি। আমরা কেমন করে আল্লাহ দরবারে আল্লাহর কাঠগড়ায় জবাব দেব? আল্লাহর কাঠগড়ায় হিসাব কেমন করে দেব? চলুন আপনাকে একটু বলি। দয়াল নবী পাকের একজন সাহাবী, আপনার কিনা যে না আপনার কিনা নবী পাকের সাহাবীটার নাম হযরত সালমান ফারসি। এই সালমান ফারসির আলোচনার মধ্যে গেলে পাওয়া যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সালমান ফারসি। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে 250 বছর হায়াতে রেখেছিলেন। সুবহানাল্লাহ। কত বছর? এখন এই রকম 250 বছরের কেউ আছে এই গ্রামে? মালদাতে খোঁজ করলে পাওয়া যাবে। আল্লাহ 250 বছর হায়াত দিয়েছেন। ওগা আমার সোনা মানিকেরা, 250 বছরের আপনার কেনা সালমান ফারসি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই যে আপনার কেনা ইরাকের গভর্নর করে দিয়েছিলেন, মুসলিম উম্মার গভর্নর, ইরাকের গভর্নর হযরত সালমান ফারসি। একদিন আপনার কেনা বাচ্চাদের মতন টুকরে টুকরে কান্না করতেছে। তিনি হলেন আপনার ইরাকের গভর্নর। গভর্নর কাকে বলে? এখন আমাদের রাজ্যের গভর্নর যদি এই আলাদি টলা গ্রামে আসে, গোটা আলাদি টলা গ্রামে পুলিশে ব্লক করে দেবে, দেবে না? 1 নম্বরের ভিআইপি যে গভর্নর হয় রাজ্যের, ওই ইরাকের গভর্নর হযরত সালমান ফারসি বাচ্চা ছেলের মতন টুকরে টুকরে কান্না করে।
একজন নবীর সাহাবী যাওয়ার পরে জিজ্ঞেস করে, ওগো নবীজির সাহাবী সালমান ফারসি, আপনি কেন বাচ্চাদের মতন টুকরে টুকরে কান্না করেন? তখন বলে, আমি এই জন্য কান্না করি, আল্লাহ তাআলা আমার একদিন মৃত্যু ঘটাবে, আর মৃত্যুর পরে আমি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইয়া কেমনে আমার সম্পদের হিসাব দেব। আমার অনেক সম্পদ হয়ে গেছে, আমার অনেক তহবিলে সম্পদ হয়ে গেছে, এই সম্পদের আল্লাহর কাঠ গড়াতে দাঁড়িয়ে কেমনে হিসাব দেব? আল্লাহর কসম, আল্লাহর কসম, সালমান ফারসির আপনার কিনা সম্পদের কথা যদি আপনাকে বলি, চোখ আর চোখের জায়গায় থাকবে না, কপালে উঠে যাবে। না জানি তার আপনার সম্পদ কত ছিল, না জানি তার আপনার কিনা সম্পত্তি কত ছিল। হাদিস শরীফের মধ্যে বলা হয়, সালমান ফারসির সম্পদ যদি আপনার কিনা হিসাব করা যায়, সালমান ফারসির একটা জুব্বা ছিল, একটা পাগড়ি মোবারকা ছিল, একটা আপনার কিনা আবা ছিল, আর একটা নামাজ পড়া যায় নামাজ ছিল, আর কি ছিল কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরতে সালমান ফারসির একটা ওযু করা লোটা ছিল, একটা খাবার খাওয়া প্লেট ছিল, আর একটা পানি পান করা আপনার কিনা গ্লাস ছিল। এই কয়টা জিনিস ছাড়া আর তার কিছু ছিল না। তবু কেন টুকরে টুকরে কান্না করে? তার বিঘে কি, তার নামে কি 5 বিঘা জমি ছিল নাকি? 1000 উট ছিল নাকি? 5000 ছাগল ছিল নাকি? কিছুই ছিল না, কিছুই ছিল না। আমি যেইগুলো বললাম এইগুলো ছাড়া আর কিছু ছিল না। তাহলে আপনার কি না কতটা তাদের জানে ভয় ছিল? সালমান ফারসিকে বলে, ওগো নবীর সাহাবী, কিছুই তো সম্পদ নয়, একটা একটা করে সব কিছু আছে, একটা জামা, একটা পাগড়ি, একটা জায়নামাজ, একটা খাবার আপনার কিনা খাবার খাওয়া প্লেট, একটা পানি পান করা গ্লাস, এই ছাড়া তো আপনার কিছু নেই। তাহলে কেন কান্না করেন? সালমান ফারসি বলে, রে নবীর সাহাবী, যদি আমাকে এই সম্পদগুলোর জন্য আল্লাহর কাঠ গড়াই দাঁড়াইয়া আমাকে হিসাব দেওয়া লাগে, আল্লাহর কাঠ গড়াতে দাঁড়িয়ে আমার কাছে যদি হিসাব চাওয়া হয়, আমি সালমান ফারসি ওই দিন আল্লাহর কাঠ গড়াতে দাঁড়াইয়া এই সম্পদের হিসাব দিতে পারবো না। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ, একটা সুবহানাল্লাহ। জামা, একটা পাগড়ি, একটা ভাত খাওয়া প্লেট, একটা পানি পান করা গ্লাসের যদি আপনার কিনা হিসাবে দিতে গিয়ে সালমান ফারসি এরকম ভাবে দুনিয়ায় টুকরে টুকরে কান্না করে। আমাদের যদি হিসাব করা যায়, বাড়িতে সুখে সালমারে বুঝাই করা জামা কাপড়ের অভাবে নাই। ঈদের বাজার এসেছে, ঈদ চলে গেল, ঈদে কেউ 5000 টাকা দামের পোশাক নিয়েছেন, কেউ 10,000 টাকা দামের স্ত্রীকে শাড়ি কিনে দিয়েছেন, কেউ আছে 20,000 টাকা দামের লেহেঙ্গা কিনে দিয়েছেন। এমনও মানুষ আছে যারা 20,000 30,000 টাকা দামের জুতা কিনেছেন। আছে না নেই? এরা হিসাব দিবে কি করে? আলাদি তলা যদি কোন ভিক্ষুকের খবর নেওয়া যায়, দেখা যাবে আলাদি তলার ভিখারির বাড়িতে 5 লক্ষ টাকা ব্যাংকে আছে। আছে না নেই? আছে। আমার এলাকায় এক ডিজিটাল ফকির আছে, ও 10 টাকার নিচে নেয় না। ওকে যদি কেউ 5 টাকা দিতে যায় তো বলে, তুই আমার কাছ থেকে 10 টাকা দিয়ে চা পান খেয়ে নিস। এই ডিজিটাল জামানায় কি কেউ 5 টাকা দেয় রে বেটা? এখন ফকিরেদেরও কমপক্ষে ব্যাংক ব্যালেন্স চেক করবেন, 2 লাখ 3 লাখ পেয়ে যাবে। আছে না নাই? এই আলাদি তলা গেরাবে করোনা এসেছিল, করোনা ভাইরাসের সময় 5 মাস, কমবেশ 1 বছর মানুষ বাড়িতে বন্দী ছিল, বাইরে বেরোয়নি। তারা কি না খেয়ে মারা গেছে? একটু জোরে বলুন, মারা গেছে। কিন্তু এই মুসলমান নির্লজ্জর বাচ্চা রমজান মাসে রোজা করে না, কাজে যায়। ওকে যদি জিজ্ঞেস করা হয় রোজা করেছো, বলে হুজুর বলিয়েন না, যদি কাজ না করি বাড়িতে ইফতারি জুটবে না। এরকম চিটার আছে না নেই? ওই বাটফার 5 মাস 6 মাস বাড়ি বন্দি ছিল করোনার টাইমে, তখন কি ওর বাড়িতে খাবার জুটেনি? একটু জোরে বলুন, জুটেনি? এরা হচ্ছে 1 নম্বরের বাটফার। এই রুজির মালিক কে? আর একটু জোরে কে? আরো জোরে কে? না মমতা খালা?
মমতাকে রুজি দেয়? মমতার সাধ্য পায়খানা আর আল্লাহর সাধ্য গোটা দুনিয়া খানা। জোরে বলুন আর একটু জোরে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আলাদি তলা গ্রামের সুন্নি মুসলমান, শেষ পর্যন্ত আমাদেরকে গরম থাকতে হবে, বলুন ইনশাআল্লাহ। ফিলিস্তিনের মুসলমানেরা আওয়াজ তুলে তো ইসরায়েলের বুকে ভূমিকম্প শুরু হয়ে যায়। আর আমাদের এখানকার মুসলমান রাতের বেলা ঘুমিয়ে গেলে ফজরের আজান শুনতে পায় না, আর ফিলিস্তিনের মুসলমান কান পাতলে পিঁপড়ার জবান থেকে আল্লাহর নামের ধ্বনি শুনতে পায়। একটু ওই আওয়াজ নিয়ে বলুন নারী তাকবীর, নারী তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। একটু মাইক বন্ধ। নারে রিসালাত। সুন্নি মুসলমান, আলাদিতলা গ্রামবাসী, নারে তাকবীর, নারে রিসালাত। অমন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। অমন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী নূরের নবী, তো জাহানের ধ্যানের ছবি, ওই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا বন্ধুরে আমার সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল আল্লাহ নবীর সাহাবীরা কেমন করে আল্লাহ আর আপনার কিনা আনুগত্য পোষণকারী ছিল। আল্লাহর নবীর সাহাবীরা কেমন কবরকে ভয় করত, আল্লাহর কাঠগড়াকে ভয় করত। আর আমরা নবীর উম্মত হয়ে এখন পর্যন্ত কবর কি জিনিস আমরা জানি না, আল্লাহর আনুগত্য পোষণ করতে জানি না। বন্ধুরে আমার সোনা মানিকেরা, আমাদেরকে ওই রকম ভাবে নিজেদেরকে পরিবর্তন করতে হবে, ওই রকম ভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। সকলে বলুন ইনশাআল্লাহ। দুনিয়ার বুকে আমাদের বাড়িতে সন্তান আদিকে ওই সুশিক্ষা দিতে হবে, যে সুশিক্ষা দিলে হারাম কাকে বলে জানতে পারবে, হালাল কাকে বলে জানতে পারবে। হারাম খাওয়া বাদ দিয়ে হালাল খাবে, রমজান মাসে যাকাত দেবে, যা সম্পদ হবে সব সম্পদের যাকাত বার করে গরিব মিসকিনের মধ্যে বিলিয়ে দেবে। বন্ধুরা আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে আখেরি জামানার নবীজির উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছেন। আর আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই নবীর উম্মতের জন্য একটা দুইটা নয়, এই নবীর উম্মতের জন্য কদমে কদমে ওয়াফার আমি আল্লাহ করে দিয়েছি। কদমে কদমে ওয়াফার বলতে কাকে বোঝানো হয়? চলুন আপনাকে ওয়াজে থেকে নিয়ে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ায় নবীগণকে পাঠিয়েছেন, আল্লাহর ওলিগণকে পাঠিয়েছেন, নবীর সাহাবাদেরকে পাঠিয়েছেন। শুধু ছেলেদের মধ্যে নয়, শুধু পুরুষদের মধ্যে নয়, আল্লাহ তাআলা দুনিয়াতে
নারীদের মধ্যেও নেককারিনী নারী পাঠিয়েছিলেন, তাহিরা নারী পাঠিয়েছিলেন, সালেহা নারী পাঠিয়েছিলেন, নেককারিনী নারী পাঠিয়েছিলেন। একজন দুনিয়াতে আল্লাহর নারী, আল্লাহ তাআলার একজন বান্দি, একজন আপনার কিনা বান্দি আল্লাহর কাছে সাজদায় পড়ে দোয়া করে। আল্লাহ তাআলা তার সাজদার ওয়াসিলাতে, আল্লাহ তাআলা তার দুই হাত তোলার ওয়াসিলাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা ৭০,০০০ জাহান্নামীকে জান্নাতি করে। কে? ওই নারীটা। ওই নারীটা অন্য কেউ নয়, ওই নারীটার নাম হযরতে রাবিয়া বাশারী। যে রাবিয়া বাশারীর আলোচনার দিকে আজকে আপনাদেরকে নিয়ে যেতে চাই, আকীদারও কথা বলবো, রাবিয়া বাশারীর একটু জীবন যাপন আপনাদের মধ্যে তুলে ধরবো। ওগো মা জননী, আজ আপনারা শুনুন, দুনিয়ার বুকে নেককারিনী নারী কাকে বলে, সালেহা নারী কাকে বলে, আল্লাহ প্রাপ্ত নারী কাকে বলে, নবী প্রাপ্ত নবী আপনার কিনা নারী কাকে বলে। একজন দুনিয়াতে নারী, যে নারীটার জন্য তার বাবা নবী পাকের সাক্ষাৎ পেয়েছিলেন, যে নারীর জন্য আল্লাহ তাআলা আপনার কিনা সে বাড়িতে রহমতের খাজানা দিয়ে দিয়েছিলেন, ওই নারীটার নাম হলো হযরতে রাবিয়া বাশারী। এই রাবিয়া বাশারীর আব্বা জানের নাম হলো ইসমাঈল, মায়ের নাম হলো আপনার কিনা মাইফুল। আল্লাহ তাআলা ইসমাঈলের ঘরে একটি নয়, দুইটি নয়, পর পর 3টি কন্যা সন্তান দিয়েছিলেন। কয়টা কন্যা সন্তান? 3টি। এই 3টি কন্যা সন্তান হওয়ার পরে 4 নম্বরে ইসমাঈলের বিবি হযরতে মাইফুল আপনার কিনা 4 নম্বর গর্ভবতী হয়েছে। আল্লাহ তাআলা তাকে 4র্থ নম্বর গর্ভবতী করেছেন। আল্লাহ তাআলা 4র্থ নম্বরেও বাচ্চা দেবেন। মাইফুল নামাজ শেষে চায় নামাজের পাটিতে আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আমাকে পর পর 3টি কন্যা সন্তান দিয়েছেন, এই 4 নম্বর বাচ্চাটা যেন কন্যা না হয়ে আল্লাহ এই বাচ্চাটা যেন পুত্র হয়। আল্লাহ আপনি বেজার হবেন না, কষ্ট নেবেন না, আল্লাহ অসন্তুষ্ট হবেন না, আপনি যা দেবেন আমি তাতে খুশি। পুত্র দেওয়ার মালিক আপনি আল্লাহ, কন্যা দেওয়ার মালিক আপনি আল্লাহ, আপনি যেটা দেবেন আমি মাইফুল সেটাতে খুশি হইয়া যাব। তবে আমার স্বামী ইসমাঈল যদি আমাকে বলে, এই মাইফুল তুমি আমাকে পুত্র সন্তানের বাবা বানাতে পারলে না, তাহলে আমি মাইফুল সইতে পারবো না। যেই কারণে আল্লাহ আপনার কাছে দোয়া করি, আমার 4র্থ নম্বর বাচ্চাটা কন্যা না হইয়া যেন আপনার কিনা পুত্র হয়। আমার আল্লাহ বলে, মাইফুল আমি আল্লাহ তোমাকে 4 নম্বরের বাচ্চাটাকেও কন্যা দেব, আমি আল্লাহ তোমাকে 4 নম্বরের বাচ্চাটাকেও কন্যা দেব। আর যেই 4 নম্বর বাচ্চাটাকে কন্যা দেব, এই কন্যার জন্য তোমার শান ও শওকত বেড়ে যাবে, তোমার স্বামীর শান ও শওকত বেড়ে যাবে। শুধু তোমার নয়, শুধু তোমার স্বামীর নয়, এই নারীটার জন্য আমি আল্লাহ ৭০,০০০ জাহান্নামীকে জান্নাতি বানাইয়া দেব। এই নারীটা কোন নারী? যে নারীর জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মাইফুলের বাড়িতে রহমতের বৃষ্টি প্রদান করেছেন। এ নারীটা কোন নারী? আলোচনার দিকে গেলে বোঝা যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা মাইফুলের গর্ভে 4 নম্বরের কন্যা সন্তান দেবে। 4 নম্বর গর্ভবতী হয়েছে মাইফুল। আপনার কেন দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, যখন আপনার 1 মাস 2 মাস 3 মাস করে 11টি মাস আপনার কিনা 10 মাস পূজার কাছাকাছি হয়ে গেছে, যেদিন গর্ভবতী মহিলা বুঝে যায় কবে তার বাচ্চা হওয়ার সময় হয়ে এসেছে, কবে তার প্রসব বেদনা হবে, সে নিজে বুঝতে পারে। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা মা
আপনার কিনা মায়েদেরকে এমন একটা স্মরণ শক্তি দেয়, এ মা জাতিদেরকে এমন একটা ক্ষমতা দেয়, এ মা জাতিদেরকে এমন একটা পাওয়ার দেয়, যে পাওয়ারটা কোনোদিন কোন পুরস্কার আল্লাহ দেয়নি। ওই পাওয়ারটা কি ইনশাআল্লাহ আপনার আজকে আপনাদের সম্মুখে বলে যাব। ওই ক্ষমতাটা কোন ক্ষমতা আজ আপনাদেরকে ইনশাআল্লাহ বলে যাব। দুনিয়ার বুকে মাহফিল 4 নম্বর বাচ্চা আর প্রসব বেদনার সময় হয়ে এসেছে। দিনের বেলায় বুঝতে পেরেছি আজ মনে হয় আমার বাচ্চার ভূমিষ্ঠ হয়ে যাবে, আজ মনে হয় আমার বাচ্চার আগমন হয়ে যাবে। যেই কারণে তার স্বামী হযরত ইসমাইল কে ডেকে বলে, স্বামীনি ওগো আমার কলেজার টুকরা স্বামীনি, ওগো প্রাণ প্রিয় স্বামী, আজ আমার মনে হয় আমাদের 4র্থ নম্বর বাচ্চাটার আগমন হবে, আজ মনে হয় আবার 4 নম্বর বাচ্চাটার ভূমিষ্ঠ হবে। তাই আপনাকে বলি স্বামী, আজকে তো বাড়িতে একটা টাকা নাই, একটু তেল নাই, যদি রাতের দিকে বাচ্চা হয় বাড়িতে তেল জ্বালানোর মতন তেল নাই, আর তেল কেনার মতন বাড়িতে পয়সা নাই। তাই আপনাকে বলি ওগো স্বামীনি, একটু এর কাছে ওর কাছে গিয়ে দেখুন, যদি কারো বাড়িতে তেল ধার পাওয়া যায়, মনে হয় আজকে আমার বাচ্চাটার রাতের বেলা ভূমিষ্ঠ হবে, মনে হয় রাতের বেলা প্রসব বেদনা হবে। তাই বলি স্বামীনি, একটু দেখুন যদি কোথা থেকে একটু তেল ম্যানেজ করা যায়, তাহলে রাতের বেলা বাতি জ্বালানো হবে, রাতের বেলা লম্প জ্বালানো হবে, রাতের বেলা প্রদীপ জ্বালানো হবে। এবার স্বামী ইসমাইল বাড়ি থেকে বার হয়ে যায়, এর দ্বারে ওর দ্বারে গিয়েছে, একজনের বাড়িতে গিয়ে খটখট করে আওয়াজ দেয়, কে আমার বাড়ির দরওয়াজায়? ইসমাইল বলে, আমি ইসমাইল, আপনার বাড়ির দ্বারে একটু কে দরওয়াজা খানা খোলা যাবে? ইসমাইল কে আপনার কিনা বলে, ওগো ইসমাইল দরওয়াজা কেন খোলা লাগবে, বলো তুমি কি বলতে চাও? ইসমাইল বলে, ওগো আমার প্রতিবেশী, ওগো আমার পড়োশী, আজ আমার বিবি মাইফুলের 4 নম্বর বাচ্চাটার ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে এসেছে, মনে হয় গভীর রাতের দিকে বাচ্চার ভূমিষ্ঠ হবে, তাই আপনার কাছে এসেছি। বাড়িতে একটু তেল নেই, বাড়িতে লম্প জ্বালানোর মতন আপনার কিনা তেল নাই, আর তেল কেনার মতন আমার কাছে টাকা নাই, তাই আপনার কাছে এসেছি, যদি দয়া করে একটু তেল ধার দেন, আপনাকে সময় মতন আপনার তেল ধার পরিশোধ করে দেওয়া হবে। ইসমাইলকে বলে, ইসমাইল রে চলে যাও, চলে যাও, আমার বাড়িতে তেল ধার দেওয়া হবে না, হবে না, হবে না, কারণ আমি যতটা জানি তোমার বাড়িতে সকালবেলা খাবার হলে সন্ধ্যাবেলা খাবার হয় না, আর যদি তোমাকে তেল ধার দেওয়া যায় তাহলে আমার তেল ধার পরিশোধ করবে কেমন করে? যাও অন্য বাড়িতে যাও, তোমাকে তেল ধার দেব না। গরিব মানুষকে কে না আপনার কেন অবহেলা করতে ছাড়ে, গরিবের পাশে কেউ থাকে না। আপনার এলাকায় যখন আপনার কেনা ভোটের সময় হয়, এলাকায় এমপি ইলেকশন হয়, এমএলএ ইলেকশন হয়, মেম্বার ইলেকশন হয়, সব রকমের নেতা মন্ত্রী গরিবদের পাশে এসে দাঁড়ায় আর আশ্বাস দিয়ে যায়, মাথায় হাত বুলাইয়া টুপি পরাই চলে যায়, ভোট হয়ে গেলে তাদের দেখা নাই। এলাকার আপনার কিনা ধনীরা গরিবদেরকে আপনার কিনা অবহেলা করে, গরিবদের মাথায় টুপি লাগিয়ে তাদেরকে বিউজ করে, ব্যবহার করে, আদৌ কিন্তু কোনো গরিবের পাশে থাকে না। একজন গরিবের যদি আসল বন্ধু হয়ে থাকে কেউ, তো আসল বন্ধু একমাত্র কে? আর একটু জোরে কে? আমি কি দোয়া করে দেব? দোয়া করে দেব? আপনাদের আওয়াজ কমে গেছে। আমাদের আসল বন্ধু কে? আল্লাহ ছাড়া আমাদের আসল বন্ধু কেউ নেই। জোরে বলুন, কেউ আছে? তাই আল্লাহর কাছে যা চাওয়ার আল্লাহর কাছে চান। এখন চাইলেন পেলেন না, তবুও চান, আবার চাইলেন পেলেন না, তবুও চান, চাইতে 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 যদি না পান তবু আল্লাহর কাছে চান। দুনিয়ার কারো কাছে চাওয়া লাগবে না। চাইবো কার কাছে? আমার আল্লাহ বলে, এ আমার বান্দারা শোনো, আবু তাহিরের কাছে একদিন চাইবে দেবে, দ্বিতীয় দিন চাইবে দেবে, তৃতীয় দিন চাইলে আবু তাহির বেজার হইয়া যাবে, কিন্তু আমার বান্দারা যখন আমার কাছে চাই আমি আল্লাহ খুশি হয়ে যাই, আবার যখন চাই আবার খুশি হয়ে যায়, আবার যখন চাই আবার খুশি হয়ে যায়। আমার বান্দারা যখন আমার কাছে চাওয়া বন্ধ করে দেয় আমি আল্লাহ তখন বেজার হয়ে যাই। জোরে বলো।
তাহলে খুশি হবে যে তাকে রাজি করো, তার কাছে চাও, আমার কাছে চেয়ে লাভ নেই। দুনিয়া হে খোদা কি चलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। जोरे बोल। दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। বন্ধুরে আমার সোনা মানিকেরা, আল্লাহর বান্দা হযরত ইসমাঈল তার বাড়ি থেকে আরেকজনের বাড়ি যায়, তার বাড়িতেও একই অবস্থা, আরেকজনের বাড়ি যায়, তার বাড়িতেও একই অবস্থা। কেউ এই ইসমাঈলকে দেয় না তেল ঢাকার, সবাই গরিব বলে অবহেলা করে তাড়িয়ে দেয়। ইসমাঈল তেল কারো বাড়িতে পায় না, চোখের পানি ফেলে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ, আজ আমার বিবি গর্ভবতী, রাতের বেলা প্রসব বেদনা পাবে, আজকে আমার বাড়িতে আমার বাচ্চার আগমন হবে, অন্ধকার ঘরে আগমন হতে হবে, এক ফোঁটা তেল নাই রাতের বেলা বাতি জ্বালানোর জন্য। বন্ধু আমার সোনা মানিকেরা, গরিবকে কেউ সবাই অবহেলা করে তাড়িয়ে দিল। ইসমাঈল বাড়ির দিকে যায়, আপনার কিনা জল ভরা চোখে, করুণময় চোখে নিয়ে বাড়ি যখন যায়, বিবি বুঝে গেছে আমার স্বামী মনে হয় তেল কারো কাছে পায়নি, কারো দ্বারে গিয়ে আপনার কিনা টাকা ম্যানেজ করতে পারেনি, কারো বাড়িতে গিয়ে তেল ম্যানেজ করতে পারেনি, এজন্য আমার স্বামীর মনটা মলিন, আমার স্বামীর মনটা খারাপ, চোখে আপনার কিনা জল ভরা চোখ নিয়ে বাড়ি আসতেছে। বিবি ওই সময় বুঝতে পেরে গিয়ে বলে, স্বামী মন খারাপ করবেন না, কোন সময় কষ্ট দেবেন না, আপনার মন কষ্ট দেখলে আমি বিবে কষ্ট পাই, আপনার দুঃখে আমি দুঃখ পাই, তাই বলি স্বামী দুঃখ নেওয়ার কিছু নেই, কষ্ট করার কিছু নেই, কষ্ট নেওয়ার কিছু নেই। যে আল্লাহ দুনিয়াতে যে বাচ্চাকে পাঠাবে, আল্লাহ সে নিশ্চয় কোনো ব্যবস্থা করে দেবে। কষ্ট নেবেন না, কষ্ট নেবেন না, দুঃখ পাবেন না, দুঃখ পাবেন না। আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর আগে যে বাচ্চার রুজির দায়িত্ব নিয়ে নেয়, আল্লাহ তাআলা ওই বাচ্চার ভূমিষ্ঠ হওয়ার সময়তেও কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে। স্বামীর প্রতি কতটা মায়া। আর আমাদের ঘরের বিবি যদি ওই রকমটা অবস্থায় হতো, তো স্বামীর মুখের দিকে বিবিকে তাকাতো? একটু জোরে বলুন, তাকাতো? তোমার মতন কাপুরুষ দেখিনি যে এখন বাচ্চা হবে আর তোমার ঘরে টাকা নাই, এই চললাম বাপের বাড়ি, যেদিন হবে সেদিন দেখবো তোমার বাড়ি আসা যায় কিনা। বিবি মানে এটা নয় যে স্বামীর বাড়িতে পায়ের উপরে পাতুলে খাওয়া, স্বামীর ধন সম্পদ নিয়ে মজার আইশ করা, স্বামীর দুঃখে বিবি থাকবে, স্বামীর কষ্টে বিবি থাকবে। স্বামী যদি অভাগী হয়, বিবিকে অভাগী হতে হবে। কিন্তু এখনকার জামানা উল্টা হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত হচ্ছে পরকিয়া, একটা বড় আলামত। আর এখন যদি দেখা যায় এই ডিজিটাল জামানাতে মোবাইল ফোন, স্মার্টফোন হওয়ার পরে পরকিয়া বেড়েছে না কমেছে? একটু জোরে বলতে হবে, বেড়েছে না কমেছে? এখন শুধু ওই আগেকার যুগের মতন পরকিয়া নয়, এখন ফোনেও পরকিয়া হয়। মোবাইল স্মার্টফোন যাদের কাছে থাকে, বেশি অর্ধেক মানুষ, বেশি অর্ধেক যুবক জেনাতে লিপ্ত আছে। জেনা কয় প্রকার, জেনা কত রকম, আজকে ইনশাআল্লাহ ওয়াজ হবে, শুনবেন তো ইনশাআল্লাহ। জি, জেনা কয় প্রকার আপনাকে আজকে বোঝাবো। আর যারা ফোন ইউজ করে, 70% ফোন ইউজার জেনাতে লিপ্ত আছে। 70% ফোন ইউজার যারা জেনা করে তারা।
প্রমাণ সহকারে আপনাকে বলবো, শুধু পুরুষেরা নয়, এখনকার 70% নারীরাও জেনাকারীতে হয়ে গেছে। বন্ধুরে আমার সোনা মানিক, চলুন আপনাকে একটু আগে নিয়ে যাই। রাত 2টা ওভার হয়ে আপনার কিনা 2:30টা বেজে গেছে। 3টার মধ্যে দোয়া খায়ের হয়ে আমরা সকলে বিদায় নিয়ে নেব। একসঙ্গে সবাই মিলে গোরস্থানে গিয়ে জিয়ারত করব, বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে, হাদিস শরীফের মধ্যে বলা হয়, যদি কোনো মা হারা সন্তান গভীর রাতের বেলা মায়ের কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে টুকরে টুকরে কান্না করে দোয়া করে, আল্লাহ তাআলা সন্তানের ওয়াসিলায় মাকে জান্নাতি বানিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহান। যদি কোনো স্বামী রাতের বেলায় বিবির কবরের কাছে গিয়ে দোয়া করে, আমার আল্লাহ বলে, এই আমার ফেরেশতারা দেখো দেখো দেখো, বিবিকে মোহাব্বত করে রাতের বেলা তার কবর জিয়ারত করতে এসেছে, যাও 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 যাও, ওর বিবিকে জান্নাতি বানাইয়া দাও। সুবহানাল্লাহ। একজন পুরুষ কেমন সব থেকে ভালো জানে কে? তার বিবি। আর একজন নারী কেমন সব থেকে ভালো জানে কে? তার স্বামী। হাদিস শরীফের মধ্যে বলা হয়, একজন স্ত্রী তার স্বামী জান্নাতি না জাহান্নামী সার্টিফিকেট দিতে পারে। কি করে? একজন স্ত্রী যদি স্বামীর প্রশংসা করে অরিজিনাল মন থেকে যে আমার স্বামী ভালো, আল্লাহ তাআলা ওই ভালো বলার ওসিলাতে স্বামীকে জান্নাতে দেবে। একটু জোরে হবে না? আর একটু জোরে। সুবহানাল্লাহ, এখন যদি সুবহানাল্লাহ। আমি সব সময় এই ভাইয়ের সঙ্গেই থাকি, 24 ঘন্টা আমার সঙ্গে উনি থাকেন, যেমন আমার ড্রাইভার জানে আমি কেমন, যেহেতু আমার সাথে প্রতিদিন রাত্রে বেলায় ঘুরে, আমি কি করে না করি সব ভালো অবগত ও জানে। আপনারা কম জানেন, এতটুকুই জানেন যে আমি আবু তাহির মুর্শিদাবাদ থেকে এসেছি জালসা করতে। আর ও সব জানে আমি কি খাই না খাই, কোন সেন্ট ইউজ করি, কোনটা ব্যবহার করতে পছন্দ করি, কোনটা পছন্দ করি, সব জানে। তো একজন স্বামীর আসল চরিত্র জানে সব থেকে ভালো কে? স্ত্রী। তাই স্ত্রী যদি বলে না আমার স্বামী আসলেই ভালো, আল্লাহ ভালো বলার ওসিলাতে জান্নাতে দেবে। আর একজন স্বামী যদি স্ত্রীকে বলে ভালো, আল্লাহ ভালো বলার ওসিলাতে স্ত্রীকে জান্নাতে দেবে। সুবহানাল্লাহ, তাই স্বামী স্ত্রীর মোহাব্বত ওই রকম খাম্বার মতন স্থির দাঁড়িয়ে থাকতে হবে। তবে মোহাব্বত কি করে পয়দা হয়? হাদিস শরীফের মধ্যে আপনার কিনা বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত খেতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন গোশত খেয়ে রেখে দিতেন হাড্ডিগুলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখানা থেকে হাড্ডিগুলোকে আবার তুলে মুখ দিয়ে চুষে রেখে দিতেন। জোরে বলুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন খাবেন আপনি? খাবেন? খাবেন? জামানা কোথায়? ওর স্বামী রাত্রি 12টা ছাড়া বাড়ি ঢোকে না। ওর স্ত্রীর অভিযোগ, হুজুর আমার স্বামী ভালো না। তো কেন? ও প্রতিদিন রাত্রি 12টার সময় বাড়ি ঢোকে। আর 12টার সময় বাড়ি ঢোকা হাইব্রিড মার্কা লোক কেমন হতে পারে একটু বুঝে। তো ঘুরবে না কেন? একজন স্বামী রাতের বেলা বাড়িতে এসে যদি স্বামীর কানের গোড়াতে একজন স্ত্রী সব সময়তে টুকুর 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 করে, ওই স্ত্রীটাও জাহান্নামে যাবে। কারণ নিরর্থক স্বামীর মাথায় চাপ দেওয়া হচ্ছে হারাম। ধরেন আপনি বাজারে গিয়েছেন, আর আপনার স্ত্রী বাড়ি থেকে আপনাকে সবজি আনতে দিয়েছে, বাড়িতে আসার পরে আপনাকে জিজ্ঞেস করছে কখন গেছো? গিয়েছো সকাল 8টায়, বাড়ি ফিরছো 11টায়, কি করছিলা না করছিলা? স্বামীর আসল কথা না জেনেই আগে চিল্লাতে লাগে। আছে না নাই? আছে না নাই? হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে স্বামীকে নিরর্থক টেনশন দিলে আল্লাহ তাআলা, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, স্বামীকে নিরর্থক কষ্ট দিয়ে অত্যাচার করলে, বেশি আপনার কিনা চাপ দিলে, হৃদ
আপনার কিনা হৃদয়ে কষ্ট যদি গেঁথে যায়, হৃদয়ে যদি কষ্ট গেঁথে যায়, ওই কষ্ট কিয়ামতের দিন ঠিক সিসি ক্যামেরায় যেমন ফুটেজ রেকর্ডিং হয়, ওই রকম ওই ফুটেজ গুলো কিয়ামতের দিন আল্লাহ ওই নারীদের সম্মুখে তুলে ধরবে, আর ওই ফুটেজ তুলে ধরে আল্লাহ তাআলা ওই নারীগুলোকে জাহান্নামে দেবে। বন্ধুরে আমার সোনা মানিক, স্বামী আপনার বাজারে গিয়েছে, আসতে যদি আপনার কিনা ফিরতে লেট হয়, ডাইরেক্টলি প্রশ্ন করবেন না কেন দেরি হলো, কি জন্য দেরি হলো। স্বামী শান্তভাবে খেয়ে নেবে, বাড়িতে বসবে। যখন আপনার কিনা ঠান্ডা মেজাজে থাকবে, তখন তাকে জিজ্ঞেস করতে হবে। এটাই হলো শরীয়তের বিধান, এটাই হলো ইসলামী নীতি। কিন্তু স্বামীর উপরে যদি বিবির গলার আওয়াজ বেশি উঁচু হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ওই বাড়িতে রহমত আমার থাকে না। যে বাড়িতে নারীর আওয়াজ বেশি, ওই বাড়িতে আল্লাহর রহমত থাকে না। যে বাড়িতে স্বামীর থেকে বিবি মুরলি করে বেশি, আল্লাহর রহমত আছে সেই বাড়িতে বেশি। যে বাড়িতে স্বামীর কথার প্রাধান্য কম, বিবির কথার প্রাধান্য থাকে বেশি, আল্লাহ তাআলার রহমত থাকে ওই বাড়িতে বেশি। আর চলুন আপনাকে একটু আগিয়ে নিয়ে যাই, রাবিয়া বাসারের আলোচনার মধ্যে থেকে বোঝা যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন উম্মত-উম্মতিনী স্বামীকে বলে, ওগো স্বামীনি, কষ্ট নেবেন না, দুঃখ পাবেন না। আল্লাহ যে বাচ্চাকে দুনিয়া ধরা ধামে পাঠাবে, নিশ্চয় ওই আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করে দেবে, তাই আপনাকে টেনশন করা লাগবে না। ওগো স্বামীনি, ওই যে মসজিদের আজান শোনা যায়, চলে যান মসজিদে, আর মসজিদে গিয়ে নামাজ আদা করে নিন। নামাজ আদা করার পরে আল্লাহর কাছে সাজেদায় দোয়াতে পড়ে যাবেন। আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ কোনো না কোনো উপায় বের করে দেবেন, কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন। এইবারে জানো আপনার কি না হযরত ইসমাঈল মসজিদ মুখী হয়ে যায়, চার পরে নামাজ আদা করার পরে যাই নামাজে ওজিফা করতে করতে ঘুমিয়ে গেছে, দরুদ শরীফের ওজিফা করতে করতে ঘুমিয়ে গেছে। আপনার ইসমাঈলের স্বপ্নে মাঝারে মদিনাওয়ালা নবীজি, আপনার আমার নবীজি ইসমাঈলের স্বপ্নে হাজির হইয়া গেছে। আর ইসমাঈলের স্বপ্নে আসার পরে বলে, ইসমাঈল আর ঘুমাস না রে ইসমাঈল, চাইয়া দেখ আমি আজকে তোর স্বপ্নে মদিনার নবী হাজির হইয়া গেছি। বন্ধুরে আমার সোনা মানিকের, ইসমাঈল দাঁড়িয়ে গেছে, আর দাঁড়িয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কারিমাল্লাহ নবী গো, আজ আপনাকে আমি স্বপ্নে দেখতে পাওয়ার পরে ধন্য হয়ে গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া কারিমাল্লাহ নবীজি, আজ আপনাকে স্বপ্নে দেখে আমি ধন্য হয়ে গেছি। তবে আমার বলে, ইসমাঈল রে, জানি জানি আজ তোমার মাথায় অনেক কষ্ট, তোমার মাথায় অনেক চাপ, মন ভরা দুঃখ নিয়ে আজ তুমি যাই নামাজে ঘুমিয়ে গেছো। আর যার কেউ নাই আমি নবী তার জন্য আছি, যার কেউ নাই তার জন্য আমি রবে আছি। আজ আমি জানি ইসমাঈল, তোমার বাড়িতে কন্যা আপনার কিনা বাচ্চার ভূমিষ্ঠ হবে। আজ তোমার বাড়িতে বাচ্চার ভূমিষ্ঠ হওয়ার জন্য তোমার বাড়িতে তেল নাই, তোমার বাড়িতে আপনার কেনার টাকা নাই, যার কাছে গিয়েছো তেলদার চাইতে সে তোমাকে তাড়িয়ে দিয়েছে, অবহেলা করেছে। আজকে তোমার বাড়িতে লম্প জ্বালানোর মতন এক বিন্দু তেল নাই। এজন্য আমি মদিনাওয়ালা নবীজি রওজাতে না থাকতে পেরে আজ তোমার স্বপ্নে মাঝে এসে গেছি, আজ তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার সাহায্য করার জন্য আমি চলে এসেছি। কিছু বলছেন? কে এসেছেন? নবী। যারা বলো নবী সাহায্যে লাগবে না, তাদের জন্য বলি, নবী তো হাসরের ময়দানে সাহায্যে আসবেই আসবে। নবী আমার দুনিয়াতেও ওয়াফাত হয়ে যাওয়ার পরে এই রকম অনেক নজির আছে যে উম্মতের কাছে এসেছেন। জোরে বলুন, আর একটু জোরে। সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ। নবী তো নবী। আমাদের হিন্দাল ওয়ালি খাজা মঈনুদ্দিন চিশতি, আশরাফ আলী থানভী গিয়েছে মক্কায় হজ করতে গিয়ে, টাকা পানি খাবার সব শেষ। কি হবে?
ও কানতে কানতে ঘুমিয়ে গেছে। ও স্বপ্নে আমার খাজা মঈনুদ্দিন হাজির। জোরে বলুন। আরে আশরাফ আলী থানভী, মন খারাপ কেন, দুঃখ নিয়ে কেন মক্কা মদিনায় ঘোরো? এই নাও তোমার জন্য খাবার আর টাকা নিয়ে এসেছি, টেনশন নেওয়ার প্রয়োজন নাই। কি গো আপনি আমাকে টাকা দিবেন এমনি নাকি খাবার দিবেন এমনি নাকি? তোর কাছে টাকা দিব পয়সা দিয়ে নাকি? শোনো, আজ তোমাকে টাকা খাবার দিতে এসেছি। বলে হুজুর আপনি কে, আর আমাকে টাকা খাবার কেন বা দিতে এসেছেন? বলে রে আশরাফ আলী থানভী, আমি হলাম হিন্দাল ওয়ালি, হিন্দুস্তানের রাজা, আর তুমি বলে আমার প্রজা। আমি রাজা হই, আমার প্রজা যদি মক্কা মদিনায় না খেয়ে থাকে, মক্কা মদিনায় যদি আপনার কিনা টাকা না থাকার কারণে দুঃখ নিয়ে কান্না করে, আমি কেমনে হিন্দুস্তানে থাকি? এই জন্য তোমার জন্য টাকা খাবার নিয়ে হাজির হয়ে গেছি। জোরে বলো। তাহলে যদি হিন্দাল ওয়ালি খাজা মঈনুদ্দিন যদি এইরকম ক্ষমতাবান হয়ে থাকে, আপনার আমার নবীর ক্ষমতা কত, আপনার আমার নবীর পাওয়ার কত? দেখুন রাবিয়ার আব্বা জানকে বলে, হে ইসমাইল, আজ তোমার বাড়িতে আমি একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি, আর তোমার পাশে দাঁড়ানোর জন্য এসেছি। ওই সংবাদটা কোন সংবাদ? সংবাদটা হলো এটা, আজ তোমার বাড়িতে এমন একটা বাচ্চার ভূমিষ্ঠ হবে, এমন একটা বাচ্চা তোমার বিবি প্রসব করবে, যে বাচ্চাটার জন্য আজকে আমি নবী, আমাকে তুমি স্বপ্নে দেখতে পেলে। জোরে বলো। যে বাচ্চার জন্য আজকে আমি নবী, আজ তোমার স্বপ্নে আমি হাজির হয়ে গেছি, ওই বাচ্চাটার ভূমিষ্ঠ আজকে তোমার বাড়িতে হবে। হুজুর ওই বাচ্চাটাকে পুত্র না কন্যা? নবী আমার বলে, রে রাবিয়া রাব্বা, কান খুলে শুনে নাও, রাবিয়া মানে 4, আর 4 নম্বর বাচ্চাটা হবে তোমার কন্যা। আজকে তোমাকে জানিয়ে দিই, তোমার 4 নম্বর বাচ্চাটাও হবে কন্যা। এই কন্যাটা কোনো আম কন্যা নয়, এই কন্যাটা কোনো সাধারণ কন্যা নয়, এই কন্যাটা আল্লাহর কাছে সাজদায় পড়ে দোয়া করবে, আল্লাহ তার হাতের ওয়াসিলাতে 70,000 জাহান্নামীকে জান্নাতি বানাইয়া দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হিন্দাল ওয়ালি খাজা আমি তোমার দেওয়ানা, হিন্দাল ওয়ালি খাজা আমি তোমার দেওয়ানা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো না খাজা মনের বাসনা, পূরণ করো না খাজা মনের বাসনা, হিন্দাল ওয়ালি খাজা আমি তোমার দেওয়ানা, পূরণ করো খাজা আমি, পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো খাজা আমার মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা আলে সাইয়্যিদানা মাওলানা। আরো জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা একদম নতুন নাতে রাসূল পড়ছি। আপনারা যারা যারা জেগে আছেন 2 হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। বলবো না ছেড়ে দেব? বলবো? একটু 2 হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। যদি মেয়েদের জোরে